আজকে আমি বাড়িতে তৈরি করেছিলাম রামেন। যদিও রামেনটা এইভাবে খাওয়া হয় না, আমি একটু অন্যভাবে তৈরি করেছিলাম। চলুন রামেনের ইতিহাস নিয়ে জানা যাক। রামেন একটি জনপ্রিয় জাপানিজ খাবার, যেটির ইতিহাস ও ঐতিহ্য অনেকটাই রোমাঞ্চকর। রামেনের উৎপত্তি সম্পর্কে কয়েকটি দিক তুলে ধরা হলো। রামেনের উৎপত্তি মূলত চীনা নুডলস থেকে। 19 শতকের মাঝামাঝি সময়ে জাপানের চীনা অভিবাসীর মাধ্যমে এই খাবারটি পরিচিতি লাভ করে। রামেন জাপানে বিভিন্ন রকমের উপকরণ দিয়ে তৈরি হতে শুরু করে। এর মধ্যে ডকল পাপড়ি, সয়া সস, মাংস, শাকসবজি ইত্যাদি আরও নানা রকমের অন্তর্ভুক্ত রয়েছে এই রামেনটা তৈরিতে। জাপানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের রামেন পাওয়া যায়, যেমন সয়া রামেন সয়া সসের ভিত্তিতে তৈরি হয়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের রামেন রয়েছে যেগুলো স্যুপের মতো তৈরি করা হয়। জাপানে রামেন কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার। এখন কথা বলবো রামেনের জনপ্রিয়তা নিয়ে। 20 শতকের শুরুর দিকে রামেন একটি জনপ্রিয় স্ট্রিট ফুড হিসেবে পরিণত হয়। 1950 শতকে ফাস্ট ফুডের এক অংশ হিসেবে তা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। রামেন খাওয়ার কিন্তু একটি নান্দনিক এবং সাংস্কৃতিক দিকও রয়েছে। রামেন খাওয়া একটি বিশেষ তাৎপর্য রয়েছে জাপানিজদের কাছে। জাপানে রামেন খাওয়ার সময় এটি সাধারণত একটি উৎসবের মতো মনে করা হয়, যেখানে বন্ধু বান্ধব পরিবারদের সাথে কাটানো হয়। রামেন বর্তমানে বিশ্বব্যাপী একটি জনপ্রিয় খাবার এবং বিভিন্নভাবে এই রেসিপিটি নানাভাবে তৈরি করে থাকে। বাংলাদেশে রামেন একটি জনপ্রিয় খাবার হয়ে উঠেছে, বিশেষ করে তরুণদের মধ্যে। পশ্চিমা স্বাদের খাবারগুলোর মধ্যে রামেন কিন্তু অন্যতম। রামেন মূলত জাপানিজ একটি নুডলস স্যুপ, যা সাধারণত গরম এবং বিভিন্ন ধরনের টপিংস দ্বারা তৈরি করা হয়। বাংলাদেশে রামেনের মধ্যে জনপ্রিয়তা ইতিমধ্যে বৃদ্ধি পাচ্ছে। রেস্টুরেন্ট এবং ক্যাফেতে বিভিন্ন ধরনের রামেন এখন পাওয়া যায়, যেমন মিশো রামেন, টনকটস রামেন, স্পাইসি রামেন ইত্যাদি। স্থানীয় উপাদানগুলো ব্যবহার করে দেশীয় স্বাদের রামেন তৈরি করা হচ্ছে, যা স্থানীয় মানুষদের কাছে বিভিন্নভাবে গ্রহণযোগ্য। রাস্তায় খাবার বিক্রেতারাও রামেন বিক্রি করছে এবং এটি তরুণদের মধ্যে বিশেষ ফাস্টফুড হিসেবে পরিচিত। এছাড়াও বাড়িতে রান্নার জন্য ইনস্ট্যান্ট রামেন প্যাকেটই সহজলভ্য হয়ে উঠেছে বর্তমানে। তবে রামেন তৈরির ক্ষেত্রে কিন্তু টপিংস এবং সকল পরিমাণ ঠিক মতো দিলেই রামেনটি সুস্বাদু এবং আপনার জন্য উপকারী হয়ে উঠবে। বাংলাদেশের খাদ্য সংস্কৃতিতে রামেন একটি নতুন বৈচিত্র্য যোগ করেছে। রামেন কিন্তু আমারও ভীষণই পছন্দের একটি খাবার। আমি আজকে একটু অন্যভাবে রামেন তৈরি করেছিলাম, যেভাবে আমরা অন্যান্যভাবে নুডলস তৈরি করে থাকি। আজকে আমিও সেইভাবে বাড়িতে রামেন তৈরি করেছিলাম, আর সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সাথে রামেনের বিভিন্ন ঐতিহ্যবাহী কথা এবং রামেন কিভাবে বাংলাদেশে আসলো, রামেনের ঐতিহ্য নিয়ে কথা বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে।